সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে রথ, সেই জন্য তোমরা সবাই খুব আনন্দ করো, মজা করো। তারপরে রথে কিন্তু অবশ্যই বেরাবে, রথে বেরিয়ে জিলেপি খাবে, পাঁপড় খাবে, যা মন চায় তাই খাবে, ঘুগনি খাবে, সব খাবে। কেন সব অনুষ্ঠানে আমাদের আনন্দ করাটা মানে খুব দরকার, কারণ আনন্দ করলে আমাদের মন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তা চলো, আমি আজকে সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। 1 নম্বর বৃহস্পতিবার, 2 নম্বর রথ। তা সেই জন্য বাড়িতে একটু তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, ওনাদেরকে তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকে একটু পুজো দিতে হবে। তাই আমি একবারে স্নান করে এখন সব হচ্ছে, ভাই সকাল সকাল নিয়ে এসেছে ফুল, এখানে বৃহস্পতিবার সব রকম ফুল এনেছে, এখানে মিষ্টি নিয়ে এসেছে, ওদিকে এই যে খাজা নিয়ে এসেছে, এখানে জিলিপি নিয়ে এসেছে, এই যে জিলিপিও নিয়ে এসেছে, সব নিয়ে এসেছে। তা আমিও একটুখানি ঘরে লুচি সুজি করে একবারে ঠাকুরকে দেব। কিন্তু এখন আমি গিয়ে হচ্ছে গোপালকে একটু ঘুম থেকে তুলে গোপালকে একটু খাইয়ে আসি, তারপরে হচ্ছে ঘরটট বসিয়ে ওদের সুন্দর করে জামাগুলো পরিয়ে দিই, পরে এসে আমি এখানে লুচি সুজি বানিয়ে তারপরে সব একবারে দিচ্ছি। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু খুব আনন্দ করো আজকে। তা চলো আমি পুজোটা দিই নি। আর চুল থেকে একদম পট টপ 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 করে জল পড়ছে। এই দেখো, আমি ফুল, মিষ্টি, মালা সব নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আকাশের পরিস্থিতি দেখো, কি মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ আগে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো। সকালে মোজাগুলোকে ধুয়ে মেলে দিয়ে গেছি, আবার এখন রোদ উঠেছে, তো ঝটাস করে আমি জামা কাপড়গুলো একটু মেলে দিই। তো চলো, আর দেরি করছি না, কারণ আকাশ পুরো মেঘ, আর রথের দিনে বৃষ্টি হবে না সে কি হয়, বৃষ্টি হবেই। চলো তাহলে আগে জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে রথ কালকে পরিষ্কার করে রেখেছি, আজকে সব ওনারা বসবে। আজকে রথযাত্রা উপলক্ষে আমার গোপু সোনারা নতুন জামা পরেছে, দুজনে সেম সেম জামা পরেছে। ওদের দিদি ভাই গিয়ে একসাথে দুজনে ম্যাচ করে জামা নিয়ে এসেছে। এই যে ঘুম থেকে উঠিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, এবার একটু খেতে দিয়ে দেব। ও ছোনা 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 মানিক। এই যে জগন্নাথ সোমবার পড়েছে 20 তারিখ, জুলাইয়ের 20 তারিখ। এই দেখো, আমি হচ্ছে এখানে হচ্ছে এই যে লুচি করব বলে নিয়ে নিয়েছি, আর এখানে তেল নিয়েছি, আর এখানটা হচ্ছে জল গরম বসিয়েছি। জলটা একটু গরম হয়ে যাক, এর তারটা তো ছোট, ওই জন্য একটা এক্সটেন্ডেড কর্ডটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে জলটা একটু গরম হলেই তারপরে ময়দাটা মেখে নেব, তারপরে সুজি করব। লুচি হয়ে গেছে, লুচিটা করলাম এই ইলেকট্রিকের এই কড়াইটার মধ্যে। এবার সুজিটাও ওখানে করব। এবার সুজিটা করতে করতে চিনির বদলে কি করেছি, গোবিন্দভোগ চাল ঢেলে দিয়েছি সুজির মধ্যে। ব্যাস, মাথা খারাপ হয়ে গেছে। এখন কি করব, এবার এতটাই হয়ে গেছে, পুরো ভরে গেছে, এটা তো জায়গা হচ্ছে না। গুলে নিলাম, গরম জল করে গুলে নিয়ে এই যে এখানে আর কি সুজি আর গোবিন্দভোগ চালের পায়েস করে হয়ে গেল। ইউনিক পায়েস। হ্যাঁ, এটা হচ্ছে মানে আজকে মনে হয় প্রভু জগন্নাথের আর কি এইটাই ইচ্ছা, যে সুজি আর চালের পায়েস খাবে। তা কী আর করবো, কিচ্ছু আমার করার নেই, আমার হাতে কিচ্ছু নেই, সবই তার ইচ্ছা। তো অলরেডি হয়ে গেছে, এই পায়েসটা হয়ে গেছে, সুজি আর চালের পায়েস। এবার আরেকটু দুধ দেব, যদি না চান তাহলে কিছুই সম্ভব নয়, সবই ওনার হাতে। হ্যাঁ, বাতাসা দেবো, চিনি তো দিয়েছি, অসাধারণ রেসিপি হয়ে গেল। একটু বাতাসা চিনি দিয়েছি, তাও একটু বাতাসা, বাবু একটু বাতাসা দিয়ে দে তো, দে দে বাতাসাটা দে, তাতি দে তাতি দে। মেয়ে তো রেডি, আমি তো মানে কিচ্ছু আর করার নেই, এখন আমি কি আর করতে পারি, তার ইচ্ছা, সে এখন এইভাবেই খাবে, তার ইচ্ছার উপরে তো আমাদের কোনো হাত থাকতেই পারে না। না হ্যাঁ, হ্যাঁ, ওনার চাওয়ার ওপর আমাদের কোনো হাত নেই। ঠিক আছে, আর দিস না, অনেক মিষ্টি। রথের দিন জানি বৃষ্টি হয়,
কিন্তু এ যা বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, আজকে সবাই রথে কি করে বেরাবো সেটাই ভাবছি। দেখো ছেলেও এদিকে সুন্দর করে রথটা সাজিয়ে দিয়েছে, দুই দিকে পাতা দিয়ে। আর এদিকে কিছু মালা রেখেছি, যখন জগন্নাথ বলরাম সুভদ্রাদের এখানে বসানো হবে তখন এই রথের উপর দিয়ে আরেকটু মালা দিয়ে দেবে। দেখো তো কেমন হয়েছে সাজানোটা। হয়ে গেলে মোটামুটি দেখো আমারও পাঁচালি পড়া শেষ হয়ে গেল। এবার আমি একটুখানি নিচে যাই, ওনারা একটুখানি খেয়ে নিই। দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা বলো তো সাজানোটা কেমন হয়েছে। দেখো তাহলে সবাই তোমরা বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা পুরো পঞ্চমুখী ফুলের মালা পরেছে একদম। ঠিক আছে, তাহলে এখন এই অবধি রাখলাম ভিডিওটা। আবার পরে কোনো ভিডিওর সাথে আসবো, বিকেলবেলা আবার রথ নিয়ে বেরাবো, তখন সেইটা দেখাবো। ঠিক আছে, চলো এখনকার মতো রাখি।